সবার মা সাধকা স্বামী জ্ঞানপ্রকানন্দ জি মহারাজ। শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়ো শ্রিত্বা প্রণমামি শ্রী ঠাকুর, শ্রী মা এবং শ্রী স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের শ্রীপাদ পদ্মে আভূমি প্রণতি নিবেদন করি। আমাদের এখানে উপস্থিত বিনিশ্চয়ানন্দজি রয়েছেন, এই আশ্রমের অধ্যক্ষ। অন্যান্য মহারাজ বা ব্রহ্মচারী বৃন্দ রয়েছেন, তাদেরকে ভালোবাসা শ্রদ্ধা জানাই। আমাদের এইমাত্র যে বক্তৃতাটি শুনলাম, অধ্যাপকজি ব্রহ্মময় নন্দ অসাধারণ একটি পরিবেশ তিনি সৃষ্টি করে দিলেন। ঠাকুরের যে লীলা তার বর্ণনা করেছেন এবং একটি বিশেষ দিক তুলে ধরেছেন। এরপর আমরা একটু শ্রী শ্রী মায়ের কথা শুনব। তাকেও আমি শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত ভক্তবৃন্দ এবং অন্যান্য যারা রয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমাদের এখন যে আলোচনার বিষয়, আলোচ্য বিষয়, সেটি হলো সবার মা সারদা। যেরকম ব্রহ্মময় বাবু উপস্থাপিত করলেন, যে আমাদের মনে ভীষণভাবে দাগ কেটে গেল। বহু শোনা ঘটনা, কিন্তু উপস্থাপনার পদ্ধতিতে সেটি আমাদের উপরে, আমাদের মনে বিশেষ রেখাপাত করে, তার উপস্থাপনাতেই বোঝা গেল। ঠিক সেই রকম আমাদের শ্রী শ্রী মায়ের জীবনেরও দু চারটি ঘটনা আমি এখানে আলোচনা করব, যেগুলি থেকে দেখা যাবে যে ঠিক ওই ধরনের ভাবই আমাদের মনের মধ্যে আসছে। কারণ মায়ের এই যে তিনি সবার মা ছিলেন, বলা হচ্ছে সবার মা সারদা, এই মাতৃত্ব জাতি, ধর্ম, ভাষা এসব বাধা লঙ্ঘন করে দেশ এবং কালকে অতিক্রম করেছে। যে কোনো দেশে, যে কোনো কালের যত ছেলে ও মেয়ে, শুধু তাই নয়, আমরা ঘটনার মাধ্যমে দেখতে পাবো পশু পক্ষী ইত্যাদি, এই সকলের তিনি হলেন মা। এই মাতৃত্বে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, জ্যেষ্ঠ কনিষ্ঠ, সন্ন্যাসী গৃহস্থ, সজ্জন দুর্জন, এই বিভেদ দূর হয়ে গেছে, আমরা দেখতে পাবো। এই মায়ের জীবনী পাঠ করলেই আমরা পাবো, শ্রুতি কথা জীবনী সবের মধ্যে পাবো। একবার যে মা বলে ডেকেছে, তিনি তারই মা হয়ে গেছে। আর মায়ের এই ভালোবাসা আমরা বইয়ের পাতায় পাতায় পাই, তার জীবনী, তার শ্রুতি কথা, এই সবের মধ্যে। তো আমরা প্রথমে দেখি শ্রী শ্রী মায়ের নিজের মুখে সেই মাতৃত্বকে যে স্বীকার করা, সেই দুই একটি ঘটনা দেখি। মাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন, এই প্রশ্ন। খুব ধীর ভাবে উত্তর দিয়েছিলেন শ্রী শ্রী মা। বলছেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এইটি ঠাকুরের কথা বললেন। অরূপানন্দজি মহারাজ, রাসবিহারী মহারাজ শ্রী শ্রী মাকে বলছেন, তাকে যে মা বলে ডাকেন, তা মা কি সত্যি সত্যি আপনার মা? মা খুব দৃঢ়ভাবে উত্তর দিলেন, আপনার মা নয় তো কি, আপনারই মা। স্বীকার করছেন। একবার মাস্টারমশাই এসেছেন, এই ঘটনা আপনাদের খুব জানা আছে। শ্রীময় এসেছেন জয়রামবাটিতে, এসে ভাবছেন
যে এই পুণ্য ক্ষেত্রে বেশি করে জপ ধ্যান করলে বেশি ফল লাভ হবে। এইভাবে একদিন খুব জপ ধ্যান করলেন, তারপর মাকে প্রণাম করতে গেছেন। তখন মা তাকে বলছেন, মায়ের কাছে এসেছো, এখন এত ধ্যান জপের কি দরকার? আমি তো তোমাদের জন্য সব করছি, এখন খাও দাও, নিশ্চিন্ত মনে আনন্দ করো। মায়ের এই কথাটি খুব আশাপ্রদ। আমরা যখন ওই জয়রামবাটি যাই এই কথাটা খুব স্মরণ করি, কিন্তু এর পিছনে একটা বিশ্লেষণাত্মক ভাব রয়েছে। সেইটি এইটুকখানি, তা হলো এই যে শ্রী শ্রী মা কথাটি বলেছেন যে তিনি আমাদের জন্য সবকিছু করছেন বা করেছেন, তিনি আমাদের সব ভার নিয়েছেন, এই বিষয়টির উপরে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আস্থা, এইটা থাকলে তবে আমাদের ঠিক ঠিক ফল লাভ সম্ভব হবে। এর পিছনের বক্তব্য এটি। কখনো কোনো সেবক বা সন্তানের মন সংশয়াক্রান্ত হলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করতেন। একদিন একজন সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাড়ু দিতে দিতে ভাবছেন, কি ভাবছেন দেখুন, এ কার সেবা করছি, কেন করছি? ইনি রামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী বই আর কিছু তো নন। এই সেবকের মনে উঠেছে, মাকে তো তিনি কিছু বলেননি। হঠাৎ ছুটে এসে মা তার হাত ধরে মুখের দিকে তাকিয়ে নিজের হৃদয় স্পর্শ করে বললেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি, কালে বুঝবি। শ্রী শ্রী মায়ের কথা তার সেবক সন্তানকে বলছিলেন। সেই একই সেবক এই কথা শোনার কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করছে, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? তুমি কি এইসব পশু পাখি কীট পতঙ্গ এদেরও মা? এবারেও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভিতর দিয়ে আমি ওদেরও মা। এজন্যে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে। এর উদাহরণস্বরূপ দেখা যায়, দুটি ঘটনা বলছি, যে বাড়িতে একটি বিড়াল আছে, মায়ের বাড়িতে। তাকে মা, সে বদমাইশি করলে মারার জন্য লাঠি নিয়ে উদ্যত হয়েছেন, কিন্তু সে মায়ের দুই পায়ের মাঝে এসে স্থান নিয়েছে। তখন মা বলছেন, কি করে মারি বলো দেখি, যেভাবে ও আশ্রয় নিয়েছে। দ্বিতীয়, জয়রামবাটিতে একটি টিয়া পাখি মা বলতে শিখেছিল। এই যে গঙ্গারাম, এই টিয়া পাখির নাম। তো বিশেষ করে মা পূজায় বসলে সে ডাকতো, মা, ও মা। মা বলতেন, কি জ্বালা, একটু ধীরে সুস্থে পুজো করতে দিবি না? আবার পূজা সেরে উঠেন, সবার আগে সেই টিয়া পাখিটিকে প্রসাদ খাওয়াতেন, তবে সে শান্ত হতো। কি অদ্ভুত সেই মা এবং সন্তানের সম্পর্ক, এই ঘটনাগুলোতে দেখা যাচ্ছে। দক্ষিণ ভারত থেকে একটি ছেলে দীক্ষার জন্য জয়রামবাটিতে এসেছে। সে ইংরেজিতে তার বক্তব্য বলছে। দোভাষীর মতো একজন সেই বক্তব্য মাকে বুঝিয়ে দিচ্ছেন। একটু পরে মা বললেন, ওকে ওর মাতৃভাষায় যা বলবার বলতে দাও। সে তাই বলতে লাগলো। মাও বাংলায় তার বক্তব্য বলে গেলেন। দেখা গেল সব শেষে দুজনে দুজনের ভাব ঠিক বুঝে নিয়েছে এবং দীক্ষা হয়ে গেল। আরেকটি ঘটনা, এক আত্মীয় যুবকের চরিত্রে দোষ হওয়ায় শ্রী ঠাকুরের এক প্রাচীন গৃহী ভক্ত শ্রীমার কাছে আবেদন করে পাঠান, যাতে শ্রীমা তাকে নিজের কাছে আসতে না দেন। যুবকটি শ্রী শ্রী মায়ের সন্তান, অর্থাৎ তার কাছে দীক্ষিত। আবেদন শুনে শ্রী শ্রী মা উত্তর দিয়েছিলেন, আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? আমি কি খালি ভালোরই মা, মন্দের নই? কাজেই এখানেও মা আমাদের শুধরে দেওয়ার জন্য এরকম ভালো মন্দ সবটাকেই নিয়ে নিচ্ছেন।
সবাইরই মা তিনি। এইরকম আরেকটি ঘটনা, কোন এক দুশ্চরিত্রা নারী শ্রীমার নিকট ঘন ঘন আসতেন দেখে অন্যান্য স্ত্রী ও পুরুষ ভক্তেরা অসন্তুষ্ট হন। একদিন শ্রী ঠাকুরের এক প্রাচীন ভক্তের স্ত্রী শ্রীমার কাছে এই বিষয়ে অভিযোগ করেন, কিন্তু সেই একই রকম উত্তর শ্রী শ্রীমা থেকে আমরা পাই। তিনি বলেন, আমি কি খালি ভালোটির মা, খারাপের নই? এই ছিল মায়ের উত্তর। খুব পরিচিত ঘটনা, জয়রামবাটিতে মায়ের বাড়িতে একজন মুসলমান মজুর রোয়াকে খেতে বসেছে। মায়ের ভাইজি নলিনী দিদি, প্রসন্ন মামার মেয়ে, দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তাকে খাবার পরিবেশন করছে। মা কি কাজে একটা ব্যস্ত ছিলেন। ব্যাপারটি তার নজরে পড়তেই তিনি বলছেন, ও কি রে, অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি? বলে নলিনী দিদির হাত থেকে থালা কেড়ে নিলেন, কাছে বসে বাবা খাও বলে পরিপাটি করে সেই মজুরকে খাওয়ালেন। এরপর এঁটো পরিষ্কার করে মা গোবর জল ছড়া দিচ্ছে। এমন সময় নলিনী দিদি আবার এসে গেলেন, বলছেন, পিসিমা তোমার জাত যাবে যে। মা বললেন, ছেলের এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি? তারপরে বললেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও তাই। কোন জায়গায় নিয়ে গেছেন মা এবং ছেলের সম্পর্ককে। দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করছে, কি সাধন ভজন করবো মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? একেবারে স্বরূপটি খুলে দিচ্ছে, নিজের স্বরূপ। আবার কোন ছেলে যদি বলতো, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপ তপ করবো? আর কি জপ তপ করবো? অমনি মা বলতেন, সে কি বাবা, ভগবান কেমন আঙ্গুলগুলি দিয়েছেন, জপ করবে না তো কি করবে? তারপরে বললেন, সেই মন্ত্র জপাপ সিদ্ধি। দীক্ষা দেবার পর একটি ছেলেকে নিয়ে মা খেতে বসেছেন। খাওয়ার পর ছেলেটি উচ্ছিষ্ট বাসন উঠিয়ে নিচ্ছেন। মা বাঁ হাত দিয়ে তার হাত চেপে ধরে বললেন, হাত ও আমিই নেব। ছেলেটি বললে, তা কি হয়, আপনি নিলে আমার যে অকল্যাণ হবে। মা বললেন, সে কি বাঁচা, আমি মা, আমার কাছ থেকে কখনো অকল্যাণ হয় না। মা এটো পরিষ্কার করবে না তো কে করবে? মা ছেলের কত করে, আমি কি তোমার জন্য কিছু করতে পেরেছি? এই ধরনের ঘটনা মার কাছে প্রায় রোজই ঘটত। আরো দেখি আমরা, সারাদিন শত কাজের পর রাত্রে শুয়েও মা কেন জপ করছেন এ কথা জিজ্ঞাসা করলে বলতেন, কত জায়গায় আমার কত ছেলে মেয়ে, তারা আজ ঠিকমতো জপ করে উঠতে পেরেছে কিনা কে জানে, তাই তাদের জন্য করছি। রাজনৈতিক নির্যাতনের সংবাদে, বিশেষত মেয়েদের উপর অত্যাচারের কাহিনী শুনে ঠাকুরের ছবির কাছে গিয়ে বলতেন, এসব কি হচ্ছে? অথচ ইংরেজের প্রতি কেউ ঘৃণা প্রদর্শন করলে বলতেন, না গো, ওরাও আমার ছেলে। মা বলতেন, আমি সতেরও মা, অসতেরও মা, সতীরও মা, অসতীরও মা। বলতেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। সেই ভালো খুব সহজে হয় এই রকম মা পেলে, সবাই ভালো হয়ে যায়। অশুদ্ধ চিত্ত ভক্তেরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো, রোগ দেখা দিত।
তবু মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না। কেউ নিষেধ করলে বলতেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতে এসেছিলেন? ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, মন্দটি কে নেয়? বলতেন, আমরা তো এজন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? মায়ের কথা। ইনি সত্যি দিন দুঃখীর মা, আমাদের করুণাময়ী জননী। এই ঘটনাতে বোঝা যাবে। একটি ঘটনা তুলে ধরছি এখন। ঘাটাল থেকে একদল লোক পদব্রজে এসেছে উদ্বোধনের মাতৃদর্শন। অতি দিনহীন বেশ, অমার্জিত রুক্ষ কেশ, দেখে মনে হয় একেবারেই নিঃসম্বল। মায়ের কথা লোক মুখে শুনে বড় আশা করে তারা এসেছে মাতৃদর্শনে, কিন্তু এসে দেখে যে মায়ের বাড়ির দরজা বন্ধ। তারা দুপুরবেলা এসেছে, দেরিতে এসেছে। এদিকে মা ঠিক সে সময়ই কি প্রয়োজনে দোতলার বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তার দিকে তাকিয়ে বসে আছে নিচে। মাকে দেখে তারা বলে উঠল, আগে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি, জগৎ জননীর দর্শন কি মিলবে? মাকেই বলল, দেখতে পেয়েছি, কিন্তু মা বলে হয়তো চেনে না। মা সেবককে বললেন, অর্ডার করার মতো ওদের নিয়ে এসো। আহা, ওরা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি সংকুচিত চিত্তে বললেন, মা, ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ভিতরে আসতে বলছেন? ব্যথিত হয়ে মা বললেন, মায়ের দৃষ্টিতে দেখুন। ব্যথিত হয়ে মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। মা বলছেন। লোকগুলি ভেতরে এলো। মায়ের অনাস্বাদিত স্নেহের মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের শ্রান্ত ধূলিমলিন মুখগুলি সেদিন আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন ঠাকুরের ভোগের জন্য একজন ভক্ত প্রচুর পান্তুয়া ও সিঙ্গারা পাঠিয়েছিলেন। ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন। মায়ের স্নেহ করুণার স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানরা মর্মে মর্মে অনুভব করল, ইনি সত্যি দিন দুঃখীর মা, আমাদের করুণাময়ী জননী। আমাদের অধ্যাপকজি যেমন বলছিলেন, অনেক মদ খেয়ে ঠাকুরের কাছে আসতো, সেই সব ঘটনা। এইখানে একটি ঘটনা আমি বলছি। মায়ের কাছে মাস্টারমশাইয়ের এক ছাত্র, শ্রীমৎ ছাত্র বিনোদ বিহারী সোম, তিনি আসতেন। খুব কম বয়সে তাকে ঠাকুরের নিকট নিয়ে আসেন শ্রীমৎ। ভক্তদের কাছে তিনি পদ্ম বিনোদ নামে পরিচিত ছিলেন। এই নাম কি আপনাদের শোনা? যৌবনকালে তিনি থিয়েটারে অভিনয়ে যোগদান করে বেশ নাম করেছিলেন। পরবর্তী সময়ে পদ্ম বিনোদ খুব মদ্যপ হয়ে ওঠেন ও তার সবকিছুই নষ্ট হয়ে যায়। স্বামী শারদানন্দজির কাছে তিনি যাতায়াত করতেন এবং তাকে দোস্ত বলে ডাকতেন। এনার নামের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই বিখ্যাত ঘটনা, ইনি অদ্ভুত সময় সেই থিয়েটার সেরে তারপরে মদ খেয়ে মায়ের বাড়িতে মাকে ডাকাডাকি করে সেই ভোর রাত্রে বা গভীর রাত্রে তুলে তার দর্শন পেতেন। এই ছিল তার মাথায় আইডিয়া। তিনি এসে ওই রাস্তার উপরে দাঁড়িয়ে গান করতেন। শরৎ মহারাজ পছন্দ করতেন না। শারদানন্দজি বলতেন, মায়ের ঘরের জানালা বন্ধ করে দাও যাতে বাইরে থেকে শোনা না যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে তো শোনা যেত, মা শুনতে পেতেন। আর এখানে ভক্তের ডাক তিনি আরো বেশি করে শুনতে পেতেন। তো ওখানে সেই রাস্তার উপরে দাঁড়িয়ে গান,
ওঠো গো করুণাময়ী, খোলো গো কুপিত দ্বার, সেই গান ধরতেন। আর সেই নেশার ধরে গড়াগড়িয়ে দিতেন রাস্তায় অনেক সময়। আর ওরা ভয়ও ছিল যে দোস্ত যদি শুনে ফেলে বা দেখে ফেলে, সে ভয়ও ছিল। তখন আবার গান গাইতে গাইতে ওখানে একটা ছিল গানের লাইন আছে, ওই গানের মধ্যে যে মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই হচ্ছে অরিজিনাল লাইন। এটার আবার প্যারোডি করে গাইতেন তিনি, ওর মধ্যে টনটনে গান যে মন তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন নাহি দেখে। মানে দোস্ত দেখলে বকুনি দেবে ওকে আবার, সেই জন্য সে যেন নাহি দেখে। তারপরে সকালবেলা শ্রী শ্রী মা বলছেন, দেখেছো? মা কিন্তু দেখা দিয়েছে, জানলা খুলে দেখা দিয়েছে। তখন আবার রাস্তায় গড়াগড়ি দিয়ে আবার উঠে চলে গেছেন, সেখান থেকে মাকে প্রণাম করেন। দেখেছো জ্ঞান কি টনটনে? সেবক বললেন, আপনার যে ঘুমের ব্যাঘাত করেন। তাতে মা বললেন, তা হোক বাবা, ওর ডাকে যে থাকতে পারিনি, তাই দেখা দিই। কাজে ডাক ঠিক হলে, আমাদের ডাক যদি ঠিক থাকে, সেই আরতি যদি থাকে, তাহলে মা অবশ্যই দেখা দেবেন এবং মা আমাদের মনের কথা শুনবেন। এটা 1898 খ্রিস্টাব্দ, মায়ের জন্ম তিথি দিবস। উদ্বোধনের বাড়িতে অনেক লোকের ভিড় হয়েছে, ভক্তের ভিড়। মা ঠাকুরের পূজা শেষ করার পরে ভক্তেরা একে একে তার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। সবার শেষে মা তার এক সেবক সন্তানকে ডেকে পুষ্পাঞ্জলি দিতে বলে বললেন, আজ বিশেষ দিন। তিনি ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দেবার পর পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আলোচনা হচ্ছিল প্রায় শেষ পর্বে আমরা, যে সবার মা শারদা, আর দুইটি ঘটনা বলে শেষ করব। এটি 1385 কথা, 1898 খ্রিস্টাব্দ, শ্রী শ্রী মায়ের জন্মতিথি দিবস। উদ্বোধনের বাড়িতে অনেক ভক্তের ভিড় হয়েছে। মা ঠাকুরের পূজা শেষ করার পর ভক্তেরা একে একে তাঁর পাদপদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। সকলের শেষে মা তার এক সেবক সন্তানকে ডেকে পুষ্পাঞ্জলি দিতে বলে বললেন, আজ বিশেষ দিন। তিনি ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দেবার পর মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছেন, জয়রামবাটি ও গোয়ালপাড়ার সকলের হয়ে সকলের নাম করে পায়ে ফুল দাও। মায়ের আদেশ মতো তিনি তা করলেন। তারপর মা শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে গলবস্ত্র হয়ে জোর হাতে তার কাছে সকলের মঙ্গল প্রার্থনা করতে লাগলেন ছলছল নেত্রে। বললেন, ঠাকুর, সকলের ইহকাল পরকাল দেখো, আমি সকলের মা, আমি আর কি বলবো। কি আন্তরিক এবং কাতর প্রার্থনা আমাদের সবাইয়ের জন্য। এই প্রার্থনা চিরকালীন, আজও তার প্রভাব আমাদের উপরে বিস্তারিত হচ্ছে। শরণাগত এক যুবককে বলছেন, তার দিকে স্নেহ দৃষ্টিতে তাকিয়ে শান্ত ও মধুর স্বরে শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ বাবা, ভয় কি? সুখ দুঃখপূর্ণ এই জগৎ, তোমাদের কোনো ভয় নেই। বিভীষিকা প্রলোভন আসুক, তাতে তোমাদের কি হবে? তোমাদের কোনো ভয় নেই বাবা। জীবনের সকল সময় সকল অবস্থায় মনে রেখো, আমার একজন মা আছেন। ভগিনী নিবেদিতা তো মেম সাহেব ছিলেন। মা তাদের ভাষা জানতেন না, অথচ নিবেদিতার সঙ্গে একত্রে খেতে বসতেন। তার কি উদারতা! এইসব দৃষ্টান্ত আলোচনা করলে বোঝা যায় মায়ের ভালোবাসা কি অদ্ভুত জিনিস। এই ভালোবাসা দিয়েই তিনি সকলের মা হতে পেরেছিলেন। আর মাকে আমাদের খুব দরকার।
এই ধরনের মা আরো কেন দরকার, একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। এই ঘটনাটি স্মৃতিকথার মধ্যে রয়েছে স্বামী পরমেশ্বরানন্দজির একটি স্মৃতিকথা, দেবলোকে বইতে রয়েছে। এটা আমাদের অধ্যক্ষ মহারাজ, চতুর্থ অধ্যক্ষ মহারাজ বিজ্ঞানানন্দজি মহারাজের জীবনের ঘটনা। বিজ্ঞানানন্দজি মহারাজের ঘটনাটি এরকম, তিনি বলছেন, তার নিজের ভাষায় বলছেন, তিনি থাকতেন এলাহাবাদে। আপনারা হয়তো অনেকে সেই আশ্রমে গেছেন, তার সেই ঘর দেখেছেন, ছোট্ট ঘর, কিন্তু তার চেহারাটি খুব বড় ছিল। তো তিনি বলছেন যে বেলুর মঠ থেকে ফিরেছি, ফিরে দুপুর বেলা আমার যে শোবার ঘর, সেখানে প্রসাদ গ্রহণের পর বিশ্রাম করছি। আমার ঘরে দুই দিকের দেওয়ালে, বিছানার দুই দিকের দেওয়ালে একদিকে শ্রী শ্রী মায়ের ছবি আছে, আর একদিকে শ্রী শ্রী ঠাকুরের ছবি আছে। আমার একটু তন্দ্রার ভাব এসেছে। এমন সময় দেখলাম ঠাকুর আমার বিছানার সামনে দাঁড়িয়ে তিনি আমাকে ধাক্কা দিলেন এই বলে, পেছন পেছন পেছন। অর্থাৎ ওনার ভালো নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, তো তাকে ঠাকুর ছোট করে প্রসন্ন থেকে পেছন হয়ে গেল, সেই বলে ডাকতেন আদর করে। তো পেছন পেছন, ওঠো ওঠো ওঠো। আমি দেখলাম ঠাকুর আমার বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এমনই তন্দ্রার ভাব এসেছে, আমি একদিকে পাশ ফিরে শুলাম। ঠাকুর আমাকে দ্বিতীয়বার একই রকম ভাবে ডাকলেন, পেছন পেছন পেছন, ওঠো ওঠো ওঠো। আমি দ্বিতীয়বারও তাকে দেখলাম, কিন্তু আবার একদিকে ঘুরে শুলাম। তৃতীয়বার ঠাকুর যেন আমাকে একরকম ধাক্কা মেরে তুলে বিছানায় বসিয়ে দিলেন। আমি দেখলাম ঠাকুর আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার বিছানার সামনে। তিনি আমাকে শ্রী শ্রী মায়ের ছবির দিকে দেখিয়ে বললেন, তুমি যে উপদেশ দাও, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া আছে দীক্ষা দাও, এর কথা কিছু বলো। আমি বললাম, না তো মশাই, এর কথা তো কিছু বলি না। তখন ঠাকুর আমায় বললেন, মুক্তি দেবে কে? মুক্তি দেওয়ার মালিক তো উনি, ওর কথাও কিছু বলো। এই কথা বলে তার অন্তর্ধান হলো। এরপর থেকে আমি দুটি মন্ত্র দিই, একটি ঠাকুরের মন্ত্র, একটি মায়ের মন্ত্র। তো এই মা, যিনি আমাদের সবাইয়ের মা, তিনি আমাদের ভার নিয়েছেন, তিনি বলেছেন আমাদের সবাইয়ের মা তিনি। তার কাছে আমাদের আন্তরিক প্রার্থনা, মা আমাদের হাত ধরে নিয়ে চলো, ঠিক লক্ষ্যে পৌঁছে দাও। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।